নাগরাকাটায় বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ বন্যায় প্লাবিত প্রায় 2000 পরিবার গৃহহীন। সেই বন্যা পরিস্থিতি সরজমিনে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটার বিস্তীর্ণ এলাকা হঠাৎ ঘটে যাওয়া বন্যায় প্লাবিত, প্রায় 2000 পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। সঙ্গে ভেসে যায় এলাকার একমাত্র যোগাযোগ মাধ্যম টানাটানি সেতু, যা গাঠিয়া নদীর ওপর দাঁড়িয়েছিল। সেতু ভেঙে যাওয়ায় এলাকায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বামনডাঙ্গা, টুন্ডু, খেরকাটা সহ মডেল ভিলেজ এলাকার মানুষের জীবন এখন বিপন্ন। নদী পারাপার করতে হতে হয় ঝুঁকি নিয়ে, কখনো বুক সমান জল ভেঙে হেঁটে, কখনো নৌকা বা সরকারি কর্মচারীর সাহায্যে পারাপার করতে হয়। স্কুল কলেজ বন্ধ, বাজারে যাতায়াত বন্ধ, অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া ছিল চরম সমস্যার। বন্যার পরবর্তী পরিস্থিতি সরজমিনে দেখতে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি সঙ্গে সঙ্গে সেতু ও বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশও দেন, কারণ সেতু না থাকলে প্রয়োজনীয় খাবার, ওষুধ ও অন্যান্য সরঞ্জাম পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতায় যুদ্ধকালীন গতিতে কাজ শুরু হয়। 1 মাসের কম সময়ে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নতুন টানাটানি ব্রিজ এবং বাঁধ তৈরি করা হয়। বর্তমানে সেই ব্রিজ পেয়ে প্রত্যেকেই খুশি। তারা জানিয়েছেন, তো মোটামুটি প্রায় 1 লাখ লোক আছে। এই যে বামনডাঙ্গা, টন্ডু, খড়কাটা মিলে 1 লাখ লোক আছে। কিন্তু ওই বোট দিয়ে পার হয়ে তারপরে জরুরি জিনিসপত্র আনা হয়েছে। মোটামুটি নভেম্বরে ক্লিয়ার হয়ে গেল। ওই গাড়ি ঘোড়া সবই চলছে আর কি। এখন খুশি আছি আর কি। তাও কিন্তু ওই যে নিচে একটা যে ভাঙা আছে ওইটাতে কিন্তু ভীষণ রিস্ক। এই যে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে এবং বামনডাঙ্গা, টন্ডু থেকে যে লেবারগুলো, বামনডাঙ্গা, টন্ডু চা বাগান তো টোটালি বন্ধ। তো ওইখান থেকে প্রায় মনে করেন 8 থেকে 10টা গাড়ি যাচ্ছে কাজে বাইরে। এই যে বাকি যে বাগানগুলো আছে যেমন গাঠিয়া, চ্যাংমারি, কুঠি, নয়াশালি, নাগরাকাটা ওইদিকে যাচ্ছে ওরা। কিন্তু ওই জায়গাটা কিন্তু ভীষণ রিস্ক। বাই চান্স গাড়ি পাল্টি হয়ে যায় তো সব শেষ হয়ে যায়। দ্রুত কাজ হয়ে গেল। তা নাহলে তো এই 3টে গ্রাম, মানে 2টা চা বাগান, একটা গ্রাম, ওরা তো কোনো মতেই যাতায়াত করতে পারতো না। এই জন্য অতি তাড়াতাড়ি এই সেতুটাকে নির্মাণ করা হয়েছে। এখানে জলপাইগুড়ি জেলা পরিষদ করেছে, এটা রিপেয়ার করেছে উইথ দ্য সাপোর্ট অফ পিডব্লিউ ডিপার্টমেন্ট আর ইরিগেশন ডিপার্টমেন্টে। এখন আমাদের অনারেবল সিএম ম্যাডাম ওখানে ভিজিট করেছিলেন। তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওটাই ছিল কি এটাকে আমরা যত তাড়াতাড়ি এটাকে আমরা রিপেয়ার করাতে পারি। তো এখন এটা রিপেয়ার হয়ে গেছে। এটা কস্ট অ্যারাউন্ড মানে মোর দেন 1 crore খরচা হলো। এবার শুধু ওখানে আমাদের যেটা ব্রিজ ছিল, ব্রিজের সঙ্গে সঙ্গে ইম্প্যাঙ্কমেন্টের কাজ ওখানে করা হলো, ওখানে বোল্ডের সরষের কাজ করা হলো। এসব মিলে 1.2 crore মতন হয়েছে। আর ওখান থেকে যেটা উপকৃত হচ্ছে, মোর দেন 6000 পিপল উপকৃত হচ্ছে। যেখানে ফুল বাগান আছে টুটু আর বামনডাঙ্গা, যেখান থেকে তোমার ফ্যামিলি আছে মোর দেন 2000 ফ্যামিলিজ ওখানে আছে। তো অ্যারাউন্ড 6 to 7,000 ফ্যামিলিকে ওখানে উপকৃত হচ্ছে। যে ঘটনাটা ঘটছে ওটা তো অকাল্পনিক বললেই হবে, কেন কেউ ভাবে নাই। আমার লাইফে কোনোদিন জীবনে দেখি না যে এইভাবে বৃষ্টি আসছিল। কিন্তু আসাতে মোটামুটি আমাদের বামনডাঙ্গা, টন্ডু এইটা চলাচল একদম বন্ধ হয়ে গেছে। শুধু চলাচল বন্ধ না, যে 5 তারিখে যে ঘটনাটা ঘটছে, মানুষ আতঙ্কিত। একটা বাড়িতে 8 ফুট 9 ফুট করে জল ঢুকছে। মানুষের খাওয়া নাই, কাপড় নাই, বেড নাই, সিলিন্ডার নাই, কিছু নেই। মানে খুব ওরা কোনোদিন ভাবতে পারে নাই। প্লাস বামনডাঙ্গা, টন্ডুতে 11 জন মৃত্যু হয়েছে ওই ঘটনাতে। কিন্তু যাই হোক, আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু ভগবানের মতন দাঁড়িয়ে আসলো। 1 সপ্তাহ 2 দিন এই বামনডাঙ্গাতে আসলো। প্লাস যত যা দরকার ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দিয়ে খুব সুন্দরভাবে কাজটা কিন্তু করিয়েছেন। আমাদের ডিএম ম্যাডাম ট্রেক্টরে বসে, জিসিপিতে বসে বামনডাঙ্গা গেছেন, এটা অস্বীকার করা যাবে না। চিফ সেক্রেটারি ট্রেক্টরে বসে, জিসিপিতে বসে বামনডাঙ্গা গেছেন, প্লাস অনেক ডিপার্টমেন্ট লোকজন। আর ইরিগেশন ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছিল, পিডব্লিউ ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়েছিল। ব্রিজটা খুব তাড়াতাড়ি ওরা তৈরি করে দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বাংলা টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.
রিপোর্ট